ইঞ্চি, এটা আছে 2.5 ইঞ্চি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে ক্রস কাটিং ব্লাউজ করে দেখাবো। ব্লাউজ দিয়ে ব্লাউজ ক্রস কাটিং করব, পুরানো ব্লাউজ দিয়ে নতুন পিসে ক্রস কাটিং করে তোমাদেরকে দেখাবো। এই যে এই ব্লাউজটা দিয়ে ক্রস কাটিং করব, একটা ব্লাউজ করব। এটা হলো 1/3 হাতা আছে, এটা 1/3 হাতা আছে, গ্লাস হাতা করব। এরকম 1/3 হাতা করব না। এই যে ক্রস কাটিং দেখতে পাচ্ছ, এই যে টেকিং দিয়ে, এই যে উল্টো পিঠা হয়তো বোঝা যাচ্ছে না, উল্টো পিঠা দেখো, এই যে 3টে টেকিং দিয়ে ক্রস কাটিং করব। এই ব্লাউজটা দিয়ে একটা ক্রস কাটিং করব। এই ব্লাউজের সাইজে একটা ব্লাউজ হবে, কিন্তু পুরো একদম কিন্তু এরকম হবে। ব্লাউজটা পুরো একদম নিট হবে, পুরো মানে শেপটা এতটাই নিট। একবার করে তোমরা ট্রাই করে দেখো, তারপরে বলবে। পুরো 100% আমি গ্যারান্টি দিচ্ছি, পুরো আমি যেরকম দেখাবো সেরকম যদি করতে পারবে, একদম 100% গ্যারান্টি। খুব নিট, খুব সুন্দর লাগে। ব্লাউজ পিসটা যেহেতু ডিজাইন নেই, যেরকম ফেললে বি চলবে। যদি ডিজাইন থাকে তখন একটু আমাদের ভাবার আছে যে কিরকম কাটিংটা করলে ঠিক হবে। ডিজাইনটা আবার দেখা উল্টো হয়ে যাবে না, তো উপরেরটা হয়তো নিচে হয়ে যাবে, নিচেরটা হয়তো উপরে হয়ে যাবে। সেটা একটু ধ্যান রেখে কাটিং করবে তোমরা। আমি কিন্তু প্লেন বলে আমার একটু ব্লাউজের হাতার একটু কাপড় দরকার, বেশি দরকার বলে আমি সেজন্য এইভাবে কিন্তু আড়ে ফেলছি, লম্বাতে ফেলছি না, কিন্তু একটু আড়ে ফেলছি কিন্তু। ঠিক আছে, তোমরা একটু ওটা দেখে নেবে, দেখে তারপর ফেলবে কিন্তু। আর সব সময় ধ্যান রাখবে, এই যে ভাঁজ করেছো, যে খোলা পাশটা ডান পাশে রাখবে, যে পাশটা ভাঁজ করেছো বাঁ পাশে কিন্তু থাকবে। এই যে কাটা পাশটা ডান পাশে থাকবে কিন্তু, আর এই যে ভাঁজ করানো পাশটা বাঁ পাশে থাকবে কিন্তু। তাহলে এবার আসো, প্রথমে আমরা ব্লাউজের উল্টা নিয়ে নিই। উল্টা ছিল কত? 13.5। তা আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো, মানে কত? 14.5। 14.5তে মার্ক দিয়ে দেবে। 14.5তে কিন্তু মার্ক টেনেছি। ওটা কিন্তু কত ছিল? 13.5 ছিল। তা আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। সেলাই করতে লাগবে, উপরে নিচে সেলাই করতে লাগবে, তার জন্য আমি 14.5 নিয়েছি। এবার নিয়ে নেবো মাজার মাপটা। মাজার মাপ আছে কত? 9। এবার নিয়ে নিচ্ছি কত? মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি।
মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর টেকিনের জন্য একবার এরকম ফেলে দেখবে, বুঝতে পারবে। এই যে এভাবে এবার মার্ক করে নেব। এবার পিছনের পাটটা ফেলে দাগ টেনে নিচ্ছি, যেরকম আছে সেভাবে দাগ টেনে নিতে হবে। এবার আমরা সামনের গলাটা কত আছে সেটাই মেপে নেব। 8 আছে, তো আমরা 6.5তে দাগ দিয়ে দেবো। 6.5তে দাগ টেনে দিলাম। এখান থেকে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর 1 ইঞ্চি নিয়েছিলাম পিছনের জন্য। এটা পিছনের মাপটা আমরা দেখে দিচ্ছি। 9 ছিল আমাদের মাজা, তো এখানে 9টা আমরা মার্ক করে দিলাম। আর এখানে নিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য, আর এখানে নিয়েছিলাম পিছনের টেকিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো ওগুলো থাকবে। তো এখানে দেখো আমাদের পিছনের পিঠটা কত ছিল, এটা সামনে বডিটার মাপ দেখো 9.5 ছিল।
তো এখানে আমরা কি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তাহলে বন্ধুরা আমাদের এখানে কি করতে হবে, এই যে মাপটা এখান থেকে কি করতে হবে, আমাদের আরো 1 ইঞ্চি এক্সট্রা এখানে 4 এর নিচের টেকিনের জন্য দাগ টেনে নেব। তো এখান থেকে আমরা 1 ইঞ্চি আবার একটা মার্ক করব, আবার একটা মার্ক করব 1 ইঞ্চিতে, এই সাইডে আবার একটা মার্ক করব 1 ইঞ্চিতে। আর এই যে উপরে দাগ দিয়ে দেব টেকিনের জন্য 3 ইঞ্চিতে, এই যে তাহলে এই দাগটাকে এখান থেকে এভাবে জড়িয়ে দিতে হবে, এখান থেকে এই দাগটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে এখানে যে টেকিনটা আমরা দেবো ওটা কত আমরা ওটা মেপে নেব, এখান থেকে এই যে 2 ইঞ্চি, তো এখান থেকে আমরা এখানে 2 ইঞ্চি দাগ টেনে নেব, 2 ইঞ্চি দাগ টেনে নিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা তো আমাদের পিছনের মাপটা দিয়েছিলাম, একটু এখান থেকে সামনেরটা একটু 1/2 ইঞ্চি করে এভাবে ডাউন করে দিলাম, এভাবে ডাউন করে দিলাম। তো এখান থেকে এই টেকিনের মাপটা নিয়ে নেব, হয়ে গেছে। এটা আছে 2 ইঞ্চি, এটা আছে লম্বায় 3 ইঞ্চি, এটা আছে 2.5 ইঞ্চি। আর এখানে কিন্তু টেকিং দেবো না, এটা যে আমরা এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি, এই যে এক্সট্রা এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে যে টেকিংয়ের জন্য আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছিল, তাহলে কত টোটাল 2.5 ইঞ্চি হয়েছে। তো এখানে দেখো আমরা এই যে টোটাল 2.5 ইঞ্চি এক্সট্রা আছে, কিন্তু এই যে দেখো টোটাল 2.5 ইঞ্চি আছে। এই যে আমাদের এগুলো তো হয়ে গেছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, নিচে এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, ফিলার জন্য নিচ্ছি, নালে উপর থেকে ব্লাউজটা কিন্তু শর্ট হয়ে যাবে, তার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এভাবে সমানভাবে দাগটা টেনে দিতে হবে।
পরফেক্ট আমি রাখবো 9 ইঞ্চি। 9 ইঞ্চি থেকে এখানে নিচের জন্য 1 ইঞ্চি, মোড়ানোর জন্য রাখবো, আর উপরে হাফ ইঞ্চি রাখবো। তাহলে আমাদের কত এক্সট্রা নিতে হবে? 1.5 ইঞ্চি। এখানে দাগ দিয়ে দিলাম 1.5 ইঞ্চিতে। তাহলে এটা রাউন্ডটা আমরা দেখে নিই কত আছে। একদম 10 আছে কিন্তু রাউন্ডটা। তাহলে এখানে আমরা 10 এ মার্ক করে দেব। এখানে একটা 10 এ মার্ক করে দিলাম। এখানে আমি এখান থেকে টেনে নিচ্ছি, দাগ টেনে নিতে হবে এখানে 10। আর নিচের মাপটা আমাদের নিতে হবে কত আছে। তো এটা তো 1/3 হাতা আছে, তো এখান থেকে আমরা এই যে কাঁধর থেকে 9 ইঞ্চি নিয়ে নিলাম। যে 9 ইঞ্চি নিলাম, তো এই যে 9 ইঞ্চি থেকে এখানে আমাদের রাউন্ডটা কত আছে সেটা একবার দেখে নিতে হবে। 5 আছে। তাহলে আমাদের এখানে 5 একটা দাগ দিয়ে দাগ টেনে নিতে হবে। দিয়ে দিলাম একটা দাগ। তাহলে 5 এর এখানে আমরা এক্সট্রা সব জায়গায় কত 1.5 ইঞ্চি মার্জিনের জন্য নিয়েছি। তো এখানেও খাতায়ও ঠিক 1.5 ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নেব। নিয়ে নিলাম। এখানে নিয়ে নেব 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি নিয়ে লম্বা একটা দাগ টেনে নেব। লম্বা একটা দাগ টেনে নিলাম। আবার এখান থেকে নিয়ে নেব কত 3 ইঞ্চি। তাহলে এটা যেহেতু আমাদের টোটাল কত আছে দেখি একবার 11 আছে। 11 থেকে তাহলে আমরা এখানে কততে দাগ দিতে হবে? 6 এখানে আমরা একটা ঘর করে নেব। নিয়ে এটাকে রাউন্ড শেপ করব। এই যে 3 এর থেকে রাউন্ড শেপ করব। তাহলে এবার আমরা দেখি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের দেখে যদি একটু কোথাও হেল্প হইতে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।